মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামলা করে নাকি সাপের লেজে পা দিয়েছেন, এমনটাই বলছেন কোনো বিশ্লেষক। এই হামলার পর গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছে কাতার। এখন এই মধ্যস্থতায় ফিরে আসার জন্য ইসরায়েলকে কঠোর শর্ত দিয়েছে দোহা। কাতার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েল করো জোরে ক্ষমা না চাইলে কাতার মধ্যস্থতায় ফিরবে না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সূত্র অনুযায়ী কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের 5 সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। যদিও যাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল তারা বেঁচে গেছেন। এই ঘটনার পর প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলে কোনো দেশে হামলার কারণে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং ইসরায়েল আঞ্চলিকভাবে কোণঠাসা হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের মতে কাতারের মধ্যস্থতা ছাড়া জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার চুক্তি করা খুব কঠিন হবে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে দোহায় আবারও হামলার হুমকি দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী জোটের জন্য কাতারের কাছে ক্ষমা চাওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তবে একটি সূত্র বলছে ইসরায়েলের রাজনৈতিক জটিলতা কাতার বোঝে এবং তারা এখন ক্ষমা চাওয়ার ভাষা নিয়েও নমনীয় হতে রাজি। তারা এমন একটি ক্ষমার প্রার্থনা মেনে নিতে পারে যেখানে শুধু নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করা হবে, তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দেওয়া হবে। ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে কাতারে হামলা চালিয়ে যে ধরনের বড় সংকট তৈরি হবে ইসরায়েল তা অবমূল্যায়ন করেছিল। নেতানিয়াহুও বুঝতে পেরেছেন যে তিনি ভুল হিসাব করেছেন। গাজা সংকট নিয়ে আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল ও কাতারের মিত্র দেশগুলো দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। এই ব্যাপারে আগামী শনিবার নিউ ইয়র্কে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এর প্রধান লক্ষ্য হল ইসরায়েল কাতার সংকটের অবসান ঘটানো এবং আলোচনা পুনরায় শুরু করা। অতীতের এমন উদাহরণ টেনে বলা যায় 2010 সালে গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার পর নেতানিয়াহু তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী এরদোয়ানের কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারও মনে হচ্ছে কাতার ইসরায়েলের কাছ থেকে ক্ষমা প্রার্থনার চিঠি আদায় করেই ছাড়বে।